বৃহস্পতিবার তথ্য সংস্কৃতি দপ্তরের সাফল্য নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন দপ্তরের সচিব, যেখানে দপ্তরের সচিব বিগত দিনে ত্রিপুরা রাজ্যের সাফল্য নিয়ে বক্তব্য রাখেন এবং আগামী দিনে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেগুলি নিয়েও আলোকপাত করেন। তিনি বলেন, ইতিমধ্যে ত্রিপুরার ট্যাবলো নিউ দিল্লিতে প্রদর্শিত হয়েছে, যার রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, 2023-24 বছরে দপ্তরের তরফ থেকে প্রায় 493টি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এমনকি সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত যে সকল আর্টিস্টরা রয়েছে তাদের সরকারের তরফ থেকে আর্টিস্ট পেনশন স্কিম চালু করা হবে। যেহেতু ক্লাসিক্যাল নৃত্য বা গান নিয়ে বিগত দিনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে আগামী দিনে এই ক্লাসিক্যাল নৃত্য বা গান নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে সরকারের। শুধু তাই নয়, রাজ্যের সাহিত্যিক জগতের সঙ্গে যারা জড়িত অর্থাৎ সমস্ত সাহিত্যিকদের অনুপ্রেরণা যোগান দেওয়ার জন্য দপ্তরের তরফ থেকে সাহিত্য সম্মেলন করা হবে। তার পাশাপাশি সঙ্গীত জগতের সাথে জড়িত সকল ব্যক্তিত্বদের বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রদান করা হবে। অন্যদিকে রাজ্যের সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বক্তব্য রাখেন, যেখানে তিনি বলেন, যদি কোনো সাংবাদিকের অকাল মৃত্যু ঘটে তাহলে সরকারের পক্ষ থেকে তার পরিবারকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া আমাদের ট্যাবলো নিউ দিল্লিতে পার্টিসিপেট করেছিল গত বছর। আগামী দিনগুলিতে কালচারাল অ্যাক্টিভিটিসগুলির একটি আলোকপাত আমরা করছি, কি কি আমরা করতে চাইছি। 493টি ইভেন্ট আমরা 2023-24 কালচারাল ইভেন্ট আমরা করব। আর্টিস্টদের জন্য পেনশন ইন্ট্রোডিউস করার যেটা প্রয়াস চলছে, আইসিএস সেখানে প্ল্যান করছে যে আর্টিস্ট পেনশন স্কিম সেখানে চালু করবে, যারা ভেটারেন আর্টিস্ট আছে তাদের সুবিধার্থে। ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল আমরা করার চেষ্টা করছি। বিগত কয়েক বছরে ক্লাসিক্যাল যে সং বা ডান্স ইত্যাদি আছে, আর্ট ফর্ম আছে, সেটার বিষয়ে খুব একটা বেশি কিছু করা হয়নি। আমরা এই বছর থেকে এটা চালু করার চেষ্টা করছি। এছাড়া সাহিত্য সম্মেলন করার একটা আমাদের প্রয়াস আছে, লিটারেসি উইক প্ল্যান টু এনকারেজ অ্যান্ড বুস্ট দ্য লিটারেট পিপল অফ দ্য স্টেট। লিটারেটিস্ট যারা আছেন, সাহিত্যিক যারা আছেন, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। তারপর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা বিভিন্ন লোককলা কেন্দ্রের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আগে আমাদের লোকরঞ্জন শাখাগুলি ছিল। আমরা গত বছরও এটা ট্রাই করেছিলাম যে লোকরঞ্জন শাখাগুলি রিভাইভাল করার জন্য নতুন নামকরণ করে লোককলা কেন্দ্র। তো এই বছরও এটা আমরা আবার ট্রাই করে যাচ্ছি যে লোকরঞ্জন কেন্দ্র যদি এই বছর আমরা চালু করতে পারি, তাহলে পরে গ্রামাঞ্চলে যে এই শাখাগুলি সহায়ক ভূমিকা নেবে, যাতে করে লোকাল যারা ট্যালেন্ট আছে গ্রামাঞ্চলে, সেই ট্যালেন্ট সেখানে বেরিয়ে আসতে পারে এগুলির মাধ্যমে।